যথার্থ। আপনাদেরকে বলার মতন কোনো সিদ্ধান্ত হলে তো আমরা বলেই দিতাম। আমাদের তো সেক্রেটারি প্রেস কনফারেন্স করেন, আপনাদের বলার মতন কিছু আছে নেই বলে মনে হয়। মন গড়া কথা তো আমি বলছি না। দাঁড়ান, যা যাবেন না। হ্যাঁ, সেটা কি আপনি জানেন মনে হচ্ছে? আমি জানি না, সৃজনও জানে বলে মনে হয় না। আমি শুনিনি, আপনি বলছেন যখন আমি শুনবো। আমি শুনিনি, ওহো আমি শুনিনি, মিটিংয়ে ছিলাম। আমার তো কাজ মিটিংয়ে বসে এটা ওটা দেখা না। যদি কিছু বলার থাকে তাহলে আমাদের পার্টির পক্ষ থেকেই বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রশংসা করছে। আমি জানি না, আপনি বলছেন আমি শুনলাম। আচ্ছা, প্রতিকুর রহমানের সঙ্গে কি কথা হয়েছে? আমার আজকে সকালে কোনো কথা হয়নি, আমি আজকে ফোন করিও নি। এমনি নানান ফোনে হয়তো ব্যস্ত থাকছে, হতে পারে। ফোন করেনি, আমি এটুকু জানি। আচ্ছা, দলের অভ্যন্তরে ফোন আমি আজকে করিনি, কিন্তু ফোন করেনি এটা আমি নিশ্চিত। একটা বিষয়, করলে তো মিস কল পেতাম। রহমান কি এখন অতীত হয়ে গেছে সিপিএমের কাছে? আর কি ধরে রাখতে চাইছে না সিপিএম? অতীত, বর্তমান, ভবিষ্যতে কি আছে? প্রত্যেকটি মানুষ বর্তমান, ভবিষ্যৎ তার কিরকম সেটা অন্য কথা। আমার দেখার কিছু নেই। যে মন্তব্য করেছে তাকে জিজ্ঞেস করুন, যদি কোনো মন্তব্য করে থাকে। যদি কোনো মন্তব্য করে থাকে তাকে জিজ্ঞেস করুন। আমার যেটা জানা নেই, আমি জানলে তখন বলতে পারবো। আমি এখনো দেখিনি ভাই। দেখুন, যদি এমনটা হয় যে যাদের বিরুদ্ধে বিষোদ্গার করে বেরিয়েছে তৃণমূল হঠাৎ তাদের প্রশংসা করতে শুরু করেছে, তাহলে বুঝতে হবে যে তৃণমূলের হাল কোথায়। আমি আপাতত ওইটুকু দেখছি। আজকে বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগদান করলেন। বিষ্ণুপ্রসাদ শর্মাটা আবার কে? বিজেপির বিধায়ক ছিলেন। কোথাকার? কার্শিয়াংয়ের কোনো একজন বিজেপির এমএলএ তৃণমূলে জয়েন করেছে, এই তো। তো তৃণমূল ওই রকম অপেক্ষা আছে। তৃণমূলের নিজের হাল খুব খারাপ, এত খারাপ যে নিজের দলের উপর ভরসা রাখতে পারছে না, চারদিকে খুঁজে মুজে বেড়াচ্ছে। আপনি কি একটা বলছেন বিষ্ণুপ্রসাদ শর্মা নামক কাউকে একটা পেয়েছে, তিনি এমএলএ, এখন যা বুঝলাম। কোথাকার? কালিম্পং না কার্শিয়াং? কার্শিয়াং। ভালো, তৃণমূলের ওটাই কাজ। তবে তৃণমূলে বিজেপির থেকে লোক নিয়ে আসবে, আবার সেই লোককে আবার পরে বিজেপি নিয়ে নেবে, এটা সবসময়তেই হয়। অর্জুন সিং এর দিকে তাকালেই বুঝতে পারবে। আমি জানি না, আপনি অত খুব জানেন, আমি অত জানি না ভাই। আমাদের পার্টির পদ্ধতি হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত কাজ, তার বিবেচনায় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে আমাদের রিনিউয়াল হয়। এটা জানুয়ারির শেষ হয়ে ফেব্রুয়ারির মধ্যে আজকে 12, 14, 15, 16, 19, ফলে এখনো সেই বিবেচনা আমাদের অনেকদিন বাকিও আছে। আমি জানি না, আপনারা ভালো খবর পাচ্ছেন, খুব ভালো আপনারা খবর পাচ্ছেন, আমি বুঝতে পারছি। সেই খবর দারুণ ঠিক বলে আপনারা মনে করছেন, আপনারা বুঝতে পারছেন, আমি এখনই তা মনে করছি। একটা প্রতিকুরের একটা লাস্ট কমেন্ট বলছে, তিনি বলছেন যে প্রশ্ন করলেই দলের অন্দরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেই কোণঠাসা হয়ে যেতে হবে। আচ্ছা, মহা মুশকিল। প্রতিকুরের কাছ থেকে কিছু শুনে আপনি আমার কাছে উত্তর নেবেন কেন? প্রতিকুরের কাছ থেকে নিন। আমাদের যদি উত্তর দেওয়ার কিছু থাকে আমরা যথারীতি ডেকে বলবো। স্ট্যান্ড পয়েন্ট এখনো অবধি ঠিক হয়নি প্রতিকুরকে নিয়ে, মানে আপনাদের। আর আমি জানি না আজকে ঠিক করার কথা ছিল আমাদের, আমার জানা নেই। আমাদের দলের এজেন্ডা আপনারা ঠিক করে দেন কিনা জানি না। আজকে আমাদের রাজ্য কমিটি মিটিং ছিল, ইলেকশন। হঠাৎ বামেরা অনেকটা প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। বামেরা বরাবর প্রাসঙ্গিক। বামেদের বাদ দিয়ে যারা শূন্য শূন্য করছে তারা বুঝতে পারছে বামেরা প্রাসঙ্গিক এবং দারুণভাবে প্রাসঙ্গিক, এবং সেটা পরে আরো বুঝতে পারবেন আপনারা, কেন সবাই বুঝতে পারবেন। আপনারা বরঞ্চ দেখুন সবাই মিলিয়ে যেন বাংলাটা সর্বনাশ হচ্ছে ওটা যেন বাঁচানো যায়। বাংলাকে সর্বনাশ করার জন্য তৃণমূল আছে, বাংলাকে সর্বনাশ করার জন্য তৃণমূলের বন্ধুরা আছে। বিজেপি তার থেকে আবার যে লোকজন নিয়েছে করুক, তৃণমূল বিজেপি, কিন্তু বাংলাটাকে বাঁচাতে হবে। আমাদের সবার কমিটমেন্ট আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে। বাচ্চা ছেলে মেয়ে স্কুল কলেজ লেখাপড়া কি হবে তাদের ভবিষ্যৎ,